হ্যাঁ বলো। তুমি কি করছো বলো তো? আজ এখানে কাল ওখানে, কলেজে একসাথে আসা একসাথে যাওয়া, ওই ছেলেটার সাথে এত ঘোরাঘুরি, এত হাসাহাসি কেন? আই লাভ ইউ। শোনো ছোটন, আমি সেলিমের সঙ্গে বাজি নড়েছিলাম যে আমি কলেজের কোনো ছেলেকে বন্ধু বানাতে পারি কিনা এই নিয়ে, আর সেটা হচ্ছে তুমি। আমি জিতে গেছি বুঝলে। আর আমার ভালোবাসাটা? এই তুই কথা বুঝতে পারছিস না? হাসি তোকে বন্ধু হিসেবে মানতে পারছে না। ও শুধু আমার সাথে বাজি নড়ে তোর সাথে অভিনয় করেছে, আর ও তোকে ভালোবাসবে। যা এখান থেকে। ছোটন, ছোটন। কিরে হাসি, এখানে একা দাঁড়িয়ে কার কথা ভাবছিস? আব্বু, আমি কি করব বলো তো? কেন রে মা, কি হয়েছে? আব্বু, বুঝলে হাসি, তোর প্রতি সেলিমের ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। তুই এমন কথা বলছিস কেন? ওই দেখ, ওদের সাথে কেমন করে হেসে হেসে কথা বলছে। শোন, মুখে যা আসছে তা বলিস না। আমাদের ভালোবাসাটা কতটা যে গভীর তা সবাই জানে, বুঝলি? কিন্তু চুপ। কি হলো? তুমি চাই নাকি চুপ করতে বললে কেন? তুমি ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলে কেন? ও এই ব্যাপার, ওরা তো আমার বন্ধু। আমারও অনেক বন্ধু আছে। তাই তোমার আবার বন্ধু? হ্যাঁ, আমিও পারি এইভাবে বন্ধুদের সাথে হাসতে ঘুরতে। আচ্ছা তাই নাকি? তাহলে দেখি তোমার বন্ধু। ও তাই, ঠিক আছে। ওই গেট দিয়ে যে ছেলে আসবে আমি তাকেই আমার বন্ধু করব, আর তোমার সামনে হেসে হেসে কথা বলবো, ঘুরবো, দেখবে তোমার কেমন লাগে। ঠিক আছে, যাও যাও বন্ধু খোঁজো। ঠিক আছে, তুই থাক, আমি ভিতরে গেলাম। ঠিক আছে। হাই। হ্যালো। তুমি কি? হ্যাঁ, আমি এই কলেজে প্রথম সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছি, অন্য কলেজ থেকে এসেছি। আমিও সেম সেমিস্টার। ও তাই? হ্যাঁ, আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই। চলো ওইদিকে গিয়ে বসি। হুম। বুঝলি বন্ধু, আমি না হাসিকে ভালোবেসে ফেলেছি। বলিস কি? হ্যাঁ রে। তাহলে দেরি কিসের? বলে দে, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু কোনো কিন্তু না, ও তো ঠিকই বলেছে। আজ কি কলেজে গিয়ে প্রপোজ করবি? হুম, তাহলে কি নিয়ে প্রপোজ করতে যা যায় বলতো? সেটা আমাদের থেকে তুই ভালো জানিস। ঠিক আছে, তাই হবে। চল তাহলে।
হাসি, এদিকে একটু শোনো। তুই চ, আমি আসছি। হ্যাঁ বলো। তুমি কি করছো বলো তো? আজ এখানে কাল ওখানে, কলেজে একসাথে আসা একসাথে যাওয়া, ওই ছেলেটার সাথে এত ঘোরাঘুরি, এত হাসাহাসি কেন? বুঝলে তো কেমন লাগে নিজের আপন মানুষ যদি এমন করে। কিন্তু হাসি, কোনো কিন্তু না, আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি কি আমার কথা শুনেছো? শোনো হাসি, তুমি এই কাজটা করে ঠিক করলে না। ও তো ওর ভুল বুঝতে পেরেছে। সরি হাসি, আমি ভুল করেছি। তোমার কথাটা আমাকে শুনতে হতো, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর সরি বলতে হবে না। ওদের সাথে বেশি হাসাহাসি করবে না। চলো কলেজের মাঠে। চলো। হাসি, বলো। তোমার জন্য কি এনেছি দেখো। তোমার সাথে আমি পরে কথা বলবো, তুমি এখন যাও। হাসি শোনো। হ্যাঁ বলো। আই লাভ ইউ। কি বলছো তুমি? দুদিন একটু হেসে হেসে কথা বলেছি, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। হাসি শোনো ছোটন, আমি সেলিমের সঙ্গে বাজি নড়েছিলাম যে আমি কলেজের কোনো ছেলেকে বন্ধু বানাতে পারি কিনা এই নিয়ে, আর সেটা হচ্ছে তুমি। আমি জিতে গেছি, বুঝলে? আর আমার ভালোবাসাটা? এই, তুই কথা বুঝতে পারছিস না? হাসি তোকে বন্ধু হিসেবে মানতে পারছে না। ও শুধু আমার সাথে বাজি নড়ে তোর সাথে অভিনয় করেছে, আর ও তোকে ভালোবাসবে। যা এখান থেকে। চল চাই না, আজ রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই গি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চল, অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয়নি। হুম। কি রে, ঢুকলিনি যে? খাবিনি? না, আজ আর ভালো লাগছে না, চ বাড়ি চ। হুম। আচ্ছা, এই ব্যাপার। আব্বু বলো না, আমি এখন কি করব? শোন মা, তুই ছোটনের সাথে অন্যায় করেছিস। কিন্তু আব্বু, সেলিম তো আগে থেকে আমাকে ভালোবাসতো। দেখ মা, আমরা অনেক সময় সত্যিকারের মানুষ চিনতে ভুল করি। যারা আমাদের সত্যিকারের ভালোবাসে তাদেরকেই আমরা চিনতে পারি না, আর যারা ভালোবাসার নামে খেলা করে আমরা তাদের পিছনেই ছুটে বেড়াই। তুই তো বুদ্ধিমতী মেয়ে, এর থেকে বেশি কিছু আমি আর তোকে বলবো না। আঙ্কেল, এটা কি ছোটনদের বাড়ি?
হ্যাঁ। ছোটন নেই বাড়িতে? তুমি কি হাসি? হ্যাঁ আমি হাসি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হুম। এসো মা আমার সাথে। এ কি আঙ্কেল, আমাকে এখানে নিয়ে আসলেন যে? এই যে ছোটন। মানে? হ্যাঁ, আর এটা তোমায় দিতে বলেছে। হাসি, তুমি বাজি নোড়ে আমার সাথে অভিনয় করেছো, কিন্তু আমি তোমাকে আমার মন থেকে ভালোবেসেছিলাম। সেদিন তুমি জিতেছো ঠিকই, কিন্তু আমি হেরে গেছি সারা জীবনের মতো। সেদিনের সে অপমান আমি মেনে নিতে পারিনি। হাসি, তুমি সারা জীবন আনন্দে হাসি খুশিতে কাটাও, ভালো থেকো। আমি ওই দূর আকাশে বসে তোমার খুশিটা দেখে আনন্দ পাবো। আমি জানি না তুমি চিঠিটা হাতে পেয়েছো কি না, যদি পেয়ে থাকো আমায় ক্ষমা করো। ইতি এক্স না, নিজের নামটাই দিলাম। আমি অনেক বড় ভুল করেছি। আল্লাহ গো, ছোট ছোট